হাটহাজারী মাদ্রাসার প্রভাবশালী মুহতামিম ছিলেন থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির পীর ভাই সমসাময়িক আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি আহমদ শফিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। তালেব আলম তো বেশি নেই, যারা কয়েকজন আছেন খেয়াল করেন। দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে আল্লামা শাহ আহমদ শফি বাড়িতে যাওয়ার আগে মাদ্রাসায় গেছে। বাড়িতে যাওয়ার আগে মাদ্রাসায় আসছে যে হুজুরদের সাথে দেখা করি, তারপরে বাড়িতে যাব। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আগে এক সপ্তাহ মাদ্রাসায় পড়াও, তারপরে বাড়িতে যাবা, তোমার নিয়োগ পাকা। এক সপ্তাহ পড়াইছে, তারপরে বাড়িতে গেছে। আরো ঘটনা আছে। তা আহমদ শফি যখন হাঁটতো, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা শুধু আহমদ শফির দিকে তাকাইয়া থাকতো। আর মাঝে মাঝে আশেপাশে কেউ থাকলে বলতো, মদনী কি দিছে, চেহারা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত শুধু নূর আর নূর, নূর আর নূর। আহমদ শফি এমনি আহমদ শফি হয়নি। আহমদ শফি লজিং থাকতেন। লজিং বুঝেন? লজিং এর বাড়িওয়ালি, আপনার কি বলেন? বাড়িওয়ালি বাচ্চাদের মা আহমদ শফিকে বলল, তুমি ছোট মানুষ, তোমার সামনে খানা দিয়ে আসতে হয়, আবার আনতে হয়, আমাদের কষ্ট হয়, তুমি আমাদের সাথে আসি রান্না করে বসে খাবা। আহমদ শফি মাদ্রাসা যা বললেন, হুজুর আমি এই লজিংয়ে থাকবো না, আমাকে ভিতরে তাদের সাথে, মহিলাদের সাথে খাইতে বলছে। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে নিলেন। মানুষ এরকম অফার পাইলে খুশি হয় যে লজিংওয়ালারা আমাকে আপন করে নিচ্ছে নিজেদের বাচ্চার মতো, আর এ বলে আমি থাকবো না। তারপরে বাবুর নাজামে মতবাখ, খাদ্য ম্যানেজমেন্টের দায়িত্বে যে আছে, তার কাছে খবর পাঠাইলো, যাও আহমদ শফির জন্য মাদ্রাসায় খানা জারি করো। নাজামে মতবাখের পাইছে বুথে, সে পাল্টা খবর পাঠাইছে, আহমদ শফির খানা যে জারি করব কতদিনের জন্য। হুজুর বলছে জারি করতে, সে জারি করবে, পরে হুজুরের সঙ্গে বুঝে নিলেই পারত, কিন্তু নগদে খবর পাঠাইছে কতদিনের জন্য, এটা হুজুরের পছন্দ হয়নি। হুজুর রাগ হয়ে বসে, যাও তারে বলো আহমদ শফির খানা হাটহাজারীতে জারি মরণ পর্যন্ত। ও যে বললাম বাড়িতে না যায় মাদ্রাসায় আসছে, হুজুর খুশি, তার কি বলবে, বলছে তোমার নিয়োগ ফাইনাল, মাদ্রাসায় এক সপ্তাহ পড়া, তারপরে বাড়িতে যাও। সাধারণত নিয়ম হলো কাউকে রাখলে একটু পরামর্শ করে রাখা। আহমদ শফির নিয়োগ হয়েছে আগে, পরামর্শ হয়েছে পরে, কথা বলেন। আর পরামর্শের বৈঠকে কেউ প্রশ্ন করছে, আহমদ শফির নিয়োগ কতদিনের জন্য? দুনিয়ার যে কোনো কর্মের নিয়োগটা প্রথমে অস্থায়ী হয়, 6 মাস 1 বছর, সন্তোষজনক হলে সেটা স্থায়ী হয়। এখন আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কেউ প্রশ্ন করেছে মিটিং এর মধ্যে, আহমদ শফির যে নিয়োগ দেওয়া হলো কতদিনের জন্য? থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, কিয়ামত পর্যন্ত। তোমার কোনো সমস্যা? দুটা হিসাব মিলান তো। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মরণ পর্যন্ত হাটহাজারে খানা খাইছেন, প্রথমটা মিলে গেছে। হাটহাজারী মাদ্রাসায় যিনি মুহতামিম হন, শেখুল হাদিস হন, মুফতি আজম হন, বড় উস্তাদ যারা,
তাদের কবরের জন্য একটা কবরস্থান আছে মাকবারায়ে হাবিবি। হাটহাজারী মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, প্রধান প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে পারিবারিক কবরস্থান, ওখানে দাফন করা হয়। আর যারা সাধারণ উস্তাদ বা ছাত্র মারা গেলে তাদের কবর হয় দিঘির পাড়ে, একটা দিঘি আছে সেখানে, আতিনার ডি, বুঝে আসছে? সাধারণদের এক জায়গায়, বড়দের আর এক জায়গায়। এখন মাকবারায়ে হাবিবিতে কবরের জায়গা শেষ। মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের মাধ্যমে ওই কবরস্থানের কবরের জায়গা কি শেষ। ওই কবরস্থানটা আবার মাদ্রাসার এরিয়ার বাইরে। এখন কবরস্থান দরকার। মাদ্রাসার উত্তর দিকে বিশাল জায়গা মাদ্রাসার নামে কিনে সেখানে একটা নতুন মসজিদ হয়েছে, মসজিদের সামনে আরেকটা নতুন কবরস্থান হয়েছে মাদ্রাসার এরিয়ার ভিতরে। কিন্তু মাকবারা হাবিব হইল কি বাইরে। এখন আহমদ শফি রহমতুল্লাহের কবর মাদ্রাসার এরিয়ার ভিতরে হয়েছে। তিনি মাদ্রাসার ভিতরেই আসেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কিয়ামতে মাদ্রাসার এরিয়া থেকেই উঠবেন। যদি মাকবারায়ে হাবিবিতে কবরের জায়গা খালি থাকতো তাহলে নিয়ম অনুযায়ী কবর ওখানেই হইত। কথা বলেন না কেন? কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত ইত্তাকু ফারাসাতাল মুমিন। মানুষের নজর থেকে বাঁচো, রহমতের নজর যেন পড়ে, রাগের নজর যেন না পড়ে। হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে তাবলীগের বয়ান করতেছে। 12 জন সাথী, भाई मैं देख रहा हूं इधर में अमेरिके वाले बैठे हैं, इधर में अफ्रीके वाले बैठे हैं, इधर में यूरोप वाले बैठे, सारे दुनिया के मुसलमान इस मस्जिद में जमा हुए हैं। বুঝছেন তো? সারা দুনিয়ার মুসলমান এই মসজিদে একত্রিত হয়েছে, আমেরিকা, ইউরোপ, এশিয়া সব দেশে। 12 জন হাসি দিছে। হুজুর কি বলেন? সংগঠনের কোনো ব্যানার নাই, লিফলেট নাই, রশিদ বই নাই, ফান্ড নাই, আর সারা দুনিয়ার মুসলমান এই সংগঠনে এখানে আসবে। হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই হাসো মত, मैं देख देख कर कहता हूं, হাসিও না, আমি দেখি দেখি বলতেছি। সেটা বাস্তব হয়েছে কি হয় নাই? শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম কোন মসজিদের ভিত্তি স্থাপন, কোন মাদ্রাসার ঘরের ভিত্তি স্থাপনের জন্য অনেক দূরে দূরে চলে যেতেন। রাস্তাঘাট ভালো নাই তবু চলে যেতেন। 2 দিন আগে এক মাহফিল থেকে আমি এসেছি, সিএনজি দিয়ে ওখানে যাওয়ার উপায় নাই, এত কঠিন রাস্তা। ওই জায়গায় একটা মাদ্রাসার একটা নতুন বিল্ডিং স্থাপন হবে, হুজুর যাইতে রাজি হয়ে গেছে। আমি বললাম, হুজুর ওখানে গেলে তো আপনার জিন্দা আসার সম্ভাবনা নাই, এত খারাপ রাস্তা, যাবেন সেখানে? হুজুর যাব। আশ্চর্য ব্যাপার, হুজুরের খাদেমও ওখানে হুজুরকে পাঠাইতে রাজি নেই, কিন্তু হুজুর যাবে। হুজুর অনেক কষ্ট হবে, হুজুর বলে হোক। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ পাক বাইতুল্লাহর ভিত্তি ইব্রাহিম আর ইসমাইলের মাধ্যমে নিয়েছেন, অন্য কারো মাধ্যমে নিতে পারতেন। মসজিদ মাদ্রাসার ভিত্তি বড় কারো মাধ্যমে নেওয়ার মধ্যে বরকত। তারা মনে করতেছে আমি গেলে ভিত্তি দিলে বরকত হবে, তো আমি যাবো না কেন? এবং হযরত বলতেন, আল্লাহ ওয়ালাদের কদম যেখানে পড়ে সেটা হলো সেকান্দার বাদশাহ জরিফের মতো। 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, ওই কদমের বরকত ওই এলাকা আবাদ হবেই। আপনারা কম বুঝবেন,
চট্টগ্রাম অলংকার আছে একটা জায়গার নাম, এর উত্তরে আমাদের আকীদা নেই, সব বিদাতি, এলাকাকে এলাকা বিদাতি। আমি এক জায়গায় গেলাম, ওই জায়গার নাম তুলাতুলি, এটা হলো বাটিয়ারির আগে। এলাকার পুরো নামটা মনে পড়তেছে না, যাই হোক জলিল টেক্সটাইল মিল আছে সেখানে। ওই এলাকায় একজন ফারাগাতের পরে জোর করে আমাকে নিয়ে গেছে। ওখানে পার্শ্ববর্তী আরেকটা মসজিদের ইমাম সাহেবকে দেখলাম হাটহাজারীর পারে। একদিন আলোচনা উঠল যে হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন ব্যবসায়ী ওনার ভক্ত দাওয়াত করে নিয়ে গেছে, মসজিদে বয়ান করছে। বয়ানের পরে কিয়াম, এখন কিয়াম তো হুজুর করবেন না মাথা গেলেও, তো হুজুর বয়ান শেষ, হুজুরকে নিয়ে আসছে, উপস্থিত গ্রাম্য মৌলবী যারা কিয়াম করে দোয়া করে দিছে। ওখানে প্রচুর সমালোচনা হয়েছে যে কিসের বড় হুজুর, কিয়ামই পারে না, রাখেন এখানে। হুজুর যে এত বড় আল্লাহর ওলি আলেম, বড় বড় হাদিসের কিতাব পড়া, হুজুর তখন বুখারী শরীফ পড়ায়, এটা বড় কথা নয়, কিয়াম যে পারল না এটাই বড়। তো পাশের মসজিদের যে ইমাম সাহেব, উনি বলতেছে মানুষ আবেগে অনেক কিছু করে, সেগুলি খাটবে কিনা বুঝে না, হুজুরকে এলাকা আনাটাই তো ভুল হয়েছে। তো আমি বলে এটা আপনি ভুল বলছেন, সেদিন হুজুরের কদম পড়ছে, ওই কদমের বরকতে আপনি আসছেন, আমি আসছি। কথা বুঝেন নাই আপনারা? পুরা এলাকাকে এলাকা বিদাতি, এর মাঝখানে আমি আপনি কি করে আসতে পারলাম? শত্রু কি? সূত্র মূল হাকিকতের ওই মুফতি সাহেব হুজুরের কদম। আল্লাহর ফজল করমে আমরা যাওয়ার পর সেখানে এখন কওমি মাদ্রাসা হয়েছে, দাওয়াত তাবলীগের আমল হয়, আমাদের হক্কানিয়তের বাতি সেখানে জ্বলতে আরম্ভ করছে। তো আল্লাহ ওয়ালাদেরকে কদর করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনি একজন ঘোষণা দিলেন, আগামীকাল ফজরে নামাজে আমার পিছনে পড়বে সে জান্নাতে যাবে, আর এই কথা যে প্রচার করবে সে জাহান্নামে যাবে। মুরিদ যারা আসছিল এরা গাড়ি নিয়ে মসজিদে চলে আসছে, বাড়িতে থাকলে যদি ঘটনাক্রমে আসতে না পারে। আর আয়সা যে যার মতো করে আমল করছে, কেউ কারোর সঙ্গে কথা বলে নাই। কথার চলে যদি কথা এটা এসে যায়, প্রচারক হিসাবে জাহান্নামে যাবে। একজনের কিন্তু ঘুম নেই, সে সারা রাত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিছে, অন্তত কালকের ফজরটা হুজুরের পিছে পড়ো, কোনো একটা হাকিকত আছে। ফজরের সময় দেখা গেল মসজিদ ভরে, বারান্দা ভরে, উঠানে পর্যন্ত মানুষ আর মানুষ। হুজুর ফজর নামাজ পড়ায়া বললেন, আমি একটা কথা বলেছিলাম, গোপন রাখতে বলেছিলাম, মুসল্লিদের উপস্থিতির দ্বারা বোঝা যায় কথাটা প্রচার হয়ে গেছে। কে প্রচার করেছে দাঁড়াও। মুরিদরা সব সামনের কাতারে দাঁড়িয়ে গেছে। হুজুর আমরা এটা প্রচার তো করা দূরের কথা, নিজেদের মধ্যে আলোচনা করিনি, আর যে প্রচার করছে এত ভিতরে জায়গাই পায়নি। কথা বলেন, এত প্রচার করতে করতে পিছিয়ে পড়ে গেছে।
সে বাইরের থেকে বলে, হুজুর আমি প্রচার করছি। এই কে, জায়গা দাও। সামনে আসছে, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? বলে, হুজুর বিশ্বাস করি, কারণেই তো প্রচার করেছি। তো আমার কথা তো দুইটা দিক ছিল, নামাজ আমার পিছে পড়লে জান্নাত, প্রচার করলে জাহান্নাম। তুমি কি জাহান্নামকে ভয় করো না? হুজুর জাহান্নামকে ভয় করি। তাহলে কেন প্রচার করেছো? বলে, হুজুর আমি চিন্তা করেছি আমি একজন জাহান্নামে যাওয়া লাগে যাই, নবীজির হাজারো লাখ উম্মত জান্নাতি হয়ে যায়। এটা হলো উম্মতের প্রতি দয়া। গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, হুজুর আমি যদি মরে যাই, একজন মানুষ মরল, ইন কুতিলতু কুতিলা রাজুলান ওয়াহিদান, আমি যদি মরে যাই কাফেরদের হাতে, একজন মানুষ মরল। আর আপনি যদি মারা পড়েন কাফেরদের হাতে, পুরো উম্মত ধ্বংস হয়ে গেল। সিদ্দিক আকবরের এই কথা শুনে নবীজি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে বড় দয়ালু আবু বকর, এবং উম্মতের প্রতি দয়ালু আবু বকর। নবীর উম্মত হতে হলে নিজেও দয়ালু হতে হবে, অন্যদের প্রতিও দয়ালু হতে হবে। মদনী রহমতুল্লাহি আলাই সবসময় তাহাজ্জুদে কাঁদতেন, চেবুদে কে দোজাখ যেমন পুরশুদে, চেবুদে কে দোজাখ যেমন পুরশুদে, মগর দিগারা রেহাই সুদে। আল্লাহ কি হতো তুমি যদি আমার দেহকে এত বড় করে দিতা যে আমাকে দোজখে বললে দোজখ ফুরে যেত, অন্য সব মুক্তি পেয়ে যেত। যে অন্যের জন্য বেশি চিন্তা করে, আল্লাহ তার প্রতি বেশি দয়া করে। মদনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন শেখুল ইসলাম। মদনী রহমতুল্লাহ আলাইহির এক একজন খলিফা ছিলেন এক একটা সূর্য। এই এলাকা ধন্য যে এখানে শেখ ইমাম বাড়ি মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। এই এলাকার হেদায়াত, এই এলাকার কল্যাণ শেখুল ইসলাম। আমরা যদি সফল হতে চাই, আমাদেরকে কোনো না কোনো বুজুর্গের জুতা সোজা করতে হবে, কোনো না কোনো বুজুর্গের দরবারে যেতে হবে। বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর উম্মতের দায়িত্ব ছিল আত্মশুদ্ধির জন্য নবীর কাছে যাওয়া। আর আমাদের নবীর উম্মতের জন্য আদেশ হইল, নবী তো নাই, নবীর ওয়ারেস হক্কানি রব্বানি পীর আউলিয়াদের কাছে যাওয়া। দেখো নবীও নকল হয়েছে, নবী নকল হয়েছে না। নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন নকল নবী হবে, বন্ড নবী হবে, সব দাজ্জাল, সব মিথ্যাবাদী। তো পীরও তো নকল হইতে পারে, যেটা যত বেশি দামি এটা নকল বেশি। তো এখন আফসোসের বিষয় হলো, আমরা হক্কানি পীর আউলিয়ার পরিবর্তে বন্ড পীরদের দরবারে বেশি ধন্য দিই। যেই দরবার খুব জাঁকজমকপূর্ণ দেখি, সেখানে যাই আমরা ধর্ণা দিই যে এখানেই কিছু আছে। আর যে কাপড় খুলে ফেলতে পারে, সেটা আরো বড় বাবা হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুগে বাঙালি, একজন যেদিকে যায় সেদিকে ছুটে, সবাই যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে না। এক বাদশাহ তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, দেশের জনগণকে কি মনে করো? মন্ত্রী বলে, সব ভেড়া, এই জাতি সব ভেড়া। বাদশাহ বলে, আমারে কি মনে করো? আপনি ভেড়ার রাজা, ভেড়া জাতি ভেড়া, আপনি কি আর মানুষ? বাদশাহ বলে, তোমাকে এটা প্রমাণ দিতে হবে, না তোমার মাথাও যাবে, মন্ত্রিত্বও যাবে। মন্ত্রী বলে, প্রমাণ দেব
2 মাস সময় লাগবে, 2 মাস ছুটি লাগবে। আচ্ছা দিলাম। মন্ত্রী সাহেব মন্ত্রিত্বের পোশাক খুলে সেনা নোংরা ময়লা কাপড় পরে গলায় অনেকগুলো তসবি ঝুলাইয়া তারপরে একটা ঝুবড়ি বানায় ঝুবড়ির ভিতরে বসছে। ঝুবড়ির বাহিরে একটা ভাঙ্গা বালতি, বালতির মধ্যে কতগুলি খোলা পানি, পানি পান করার জন্য একটা জুতার টুকরা। জুতা ছিলেন আগেকার নাগড়া জুতা ছিল না, জুতার টুকরা। আর কতগুলি দালাল ঠিক করলো, সারা দেশে ঘোষণা করে দাও অমুক জায়গায় গায়েবী অলির আবির্ভাব হয়েছে, আবে কাউসার খাওয়ায়, যে যে নিয়তে খায় নিয়ত আশা পুরা হয়। এক দালাল আসছে ইমামবাড়ি বাজারে, আইসা এক চা দোকানে বসে একের পর এক চা খাচ্ছে। যখন পুরা দোকান কাস্টমারে বহে গেছে, হঠাৎ টেবিলে থাপ্পড় দিছে। এক আশ্চর্য কথা, সবাই তার প্রতি মনোযোগী হইল। কি ভাই কি আশ্চর্য কথা? কয় না বলে লাভ নাই, আমি নিজেও বিশ্বাস করতাম না যদি চোখে না দেখতাম, আপনারা কেমনে বিশ্বাস করবেন? আর সবার আগ্রহ আরো বাড়ে গেছে। ভাই কি কথা বলেন? বলে গায়েবী ওলির কথা, আবে কাউসার খাওয়ায়, নগদে 100। বড় লোকের মেয়ে গায়ে কাপড় রাখে না, মাথা ব্রেন আউট। 5-7 জনে ধরে নিয়ে গেছে গায়েবী ওলির দরবারে, একটু আবে কাউসার খাওয়াই দিছে যেন আগুনের মধ্যে পানি। এখন কাস্টমার যারা ছিল দোকানে, ভাই ঠিকানাটা বলেন, ঠিকানাটা বলেন। ঠিকানা নেওয়া শুরু। কোথায়? গায়েবী ওলির দরবারে যাওয়ার জন্য। নোয়াখালী এক জায়গায় যখন অতটুক বয়ান করছে, এক বুড়া হুজুর বয়ানের পরে আমার ঠিকানাটা দিয়ে দেখলেন, বলে গায়েবী ওলির ঠিকানা দিতেন। এখন এই খবর প্রচার হইতে হইতে বাদশার বাড়ি পর্যন্ত আসছে। বাদশার দাম্পত্য ছিল নিঃসন্তান, 20 বছরের দাম্পত্য জীবন। বাদশার বউ বাদশাকে বলতেছে, শুনছ এক গায়েবী ওলির খবর, আবে কাউসার খাওয়ায়, যে যে নিয়তে খায় নিয়ত আশা পুরা হয়। আমরা যদি খেতাম হয়তো আমাদের একটা সন্তান হইত। বাদশা বলে, এসব গায়েবী ওলি টলি আমি বিশ্বাস করি না, রাখো তোমার গায়েবী ওলি। বেগম সাহেবা বলে, বিয়ে করছেন কয় বছর খবর আছে? গনা গনা 20 বছর, একটা সন্তানের মুখ দেখাইতে পারেন নাই। 8 খুঁড়ার ঘরের 8 খুঁড়া। এরকম 8 খুঁড়া রাজার ঘর করাচ্ছে রিক্সাওয়ালা অনেক ভালো, হাজারো লাখো মানুষ উপকৃত হচ্ছে। তুমি বলছো তুমি বিশ্বাস করো না, রাখো তুমি তোমার বিশ্বাস, আমি সকালে চলে যাব। বাদশা বেগম সাহেবা এত রাগ হচ্ছ কেন? তুমি যখন বলছো ঠিক আছে সকালে যাবো। বললনি বাদশারে। এখন সকালে রওনা হয়েছে বাদশা দম্পতি গায়েবী ওলির দরবারে। ওলি আগে কইয়া রাখছে, বাদশা এক পর্যায়ে আসবে, আসলে তারা বলবি এখানে রাজা বাদশার কোনো জায়গা নেই। রাজা বাদশা দেশের দামি দামি হাসপাতালে চিকিৎসা নেবে, প্রয়োজন হলে বিদেশে যাবে, এটা গরিব দুঃখীদের জন্য। দালালরা বলছে, বাদশা সাহেব আপনি আসে লাভ নেই, আমাদের বাবার আদেশ, এখানে কোনো রাজা বাদশার স্থান নেই। বাদশা বলতেছে, তোমাদের বাবাকে একটু বুঝিয়ে বলো, আমাকে যদি একটু চান্স না দেয় আমার 20 বছর সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাবে। গায়েবী ওলিগুলা চাইতে করে জুবড়ির সামনে যায় দেখে বাঙ্গা বালতি, ঘোলা পানি আর খাওয়ার জন্য জুতার টুকরা। বাদশা মনে মনে চিন্তা করে, রাজদরবারে গ্লাস পানি পান করার জন্য ডাক্তার একবার গ্লাস পরীক্ষা করে আবার পানি পরীক্ষা করে তারপরে খাই, আর এখানে ঘোলা পানি পরীক্ষা নিরীক্ষা ছাড়া, তাও জুতার টুকরা দিয়া। দালালদেরকে বললো, আমি এদেশের বাদশাহী নিয়ে আমার বেগম সাহেবা, আমাদের জন্য কি একটা গ্লাস ব্যবস্থা করা যায় না? ভিতরের থেকে গায়েবী ওলি, কে আছো বের করে দাও বাদশাকে। আগেই বলছি রাজা বাদশার জায়গা না, এরা দরবারের কানুন মানতে চায় না। এখন বেগম সাহেবা বাদশার চোখে চোখ রাখা
চোখ লাল করে ফেলছে, তুমি গ্লাস চাইয়া বাবা রেখে ফাইলা কেন? এটা মুখে বলতেছে না, চোখ দিয়ে বলতেছে। চোখ দিয়ে বলা যায় না? এখন বাদশা চিন্তা করলো, ওদিকে বাবা রাগ, এদিকে বউ রাগ, বাবা 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 বাবা, ভুল হয়ে গেছে, যে বাবা আছে বাবাই খাচ্ছে। এবার এক ডুক নিজে পান করলো, আর এক ডুক বউরে খাওয়াইলো। তারপরে গায়ে বলি ভিতর থেকে বাইর হয়েছে, নোংরা কাপড় চোপড় খুলে মন্ত্রীর পোশাক পরে চেহারা পরিষ্কার করে বলে, বাদশা সাহেব দেখেন তো আমাকে চেনেন কিনা? বাদশাকে, হায় আল্লাহ, আমার মন্ত্রী না। তো মন্ত্রী বলতেছে, এটাই বলেছিলাম, দেশের জনগণ ভেড়া, আপনি ভেড়ার রাজা ভেড়া। আপনি কেন এসেছেন এখানে আবে কাউসার খেতে? আবে কাউসার কি গায়েবে ওলিয়ে খাওয়ায় না নবিয়ে খাওয়ায়? আবে কাউসার কি ঘোলা পানির নাম, না দুধের চেয়ে সাদা শরবতের নাম? আবে কাউসার কি বাঙ্গা বালতিতে থাকে, না হাউজে কাউসারে থাকে? আবে কাউসার কি জুতার টুকরা দিয়ে খায়, না স্বর্ণের পেয়ালে দিয়ে খায়? কি কথা বলেন? এই সব জানার পরেও হুজুগে বাঙালি বেনার পালের মতো ছুটে আসছে। আমাদের চরিত্রটা হলো এরকম। এরকম যদি না হতো তাহলে কোনো ভণ্ড পীর কোনো মুরিদ পাইতো না। আমরা কার হাতে হাতটা দিচ্ছি, কার আদর্শ জীবনে মানতেছি, এটা চিন্তা না করে ঈমানও ধ্বংস করতেছি, আমলও ধ্বংস করতেছি। অনেক কথা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমি জানি আরেকটা কথা না বললে আপনাদের ভাত হজম হবে না, ফ্যাট ভরবে না। এই জন্য এক লাইন সেই লাইনও বলি ফেলি। ওই আমার আগে মুফতি মুজিবুর রহমান সাহেব, শেখুল হাদিস আঙ্গুরা মাহমুদপুর, উনি দুই ফেরাউনের কথা বলছে, আবু জাহিল ফেরাউন আর মূসা আলাইহিস সালামের ফেরাউন। আমি বলি আরেক মহিলা ফেরাউনের কথা, সে কে? হাসিনা। আরবরা বলে খবিসা, হাসিনা খবিসা। এটা আবু জাহিলের সেও খারাপ। এই কথা জাতিকে বুঝাতে হবে। কথা বলেন, আমাদের দুইটা বিষয়ে সজাগ থাকতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। একটা হলো ভারতীয় আগ্রাসন রোখার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ভারত জয় করব, ভারতীয়রা এখানে আসতে পারবে না। আমরা খাই গরুর কলিজা, ওরা খায় গরুর মুত, পেশাব, গোবর। গরুর গোবর আর পেশাব খাইয়া আমাদের সাথে লড়বে? দিল্লিতে আমরা কালিমার পতাকা উড়াবো, এই স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। 2 নাম্বার, লীগ যেন এখানে আর প্রবেশ করতে না পারে। আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, শ্রমিক লীগ বলেন, কৃষক লীগ বলেন, হাতুড়ি লীগ বলেন, হেলমেট লীগ বলেন, হিন্দু লীগ বলেন, আনসার লীগ বলেন, সাদ লীগ বলেন, কোন লীগ চলবে না। শুধু একটা লীগ চলবে, তাবলীগ। কথা বলেন, ওটা তাবলীগ না, ওটা সাদ লীগ। কথা বলেন পরিষ্কার। যদি কেউ কথা আওয়াজ উঁচু করতে চায়, আওয়াজ নিচু করে দেবেন সাথে সাথে। 15 বৎসর পুরো জাতির উপরে যারা জুলুম করেছে, ওদের কোন দালাল আমাদের উপরে উচ্চ আওয়াজে কথা বলবে, এটার অধিকার নাই তাদের। যাদের গায়ে জুলুমের দাগ লেগেছে গত 15 বৎসরে, ওদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের গায়ে জুলুমের দাগ নাই, নিরীহ, শুধু দল করেছে, ওদের সামনে একটাই পথ, তওবা করে আমাদের কাতারে চলে আসো। ওই জায়গায় থাকার সুযোগ নেই। কি এটা সর্বস্তরে মানুষের মধ্যে আওয়াজ তুলতে হবে, কোন ছিদ্র দিয়ে যেন এরা আসতে না পারে। সর্বশেষ ইসকন লীগ হয়ে আসার চেষ্টা করছে। আমরা মন্দির পাহারা দিচ্ছি, হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছি, আর তারা প্রচার করতেছে হিন্দুরা এখানে আক্রান্ত হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে। এখানে আরো একটা কথা বলে রাখি, হিন্দুদের মন্দির এবং হিন্দুদের মূর্তি, এগুলির প্রতি আমাদের
আস্থা বিশ্বাস আছে কারণে আমরা পাহারা দিতে বলি নাই। আমরা পাহারা দিয়েছি সারা দুনিয়ার অভিযোগ থেকে বাঁচার জন্য। ভাঙবে ওরা, দোষ দিবে আমাদের, আর জুলুম চলবে বিশ্ব থেকে আমাদের উপর। বুঝেন না আমার কথা? এটা বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছে, যাতে ওরা ওদের মন্দির ভেঙে আমাদের ঘাড়ে দোষ চাপাইতে না পারে। গরু জবাই করে খুনি ধরা, এই নিয়ম তার এখন হবে না। কি চাচাকে হত্যা করেছে ভাতিজা, লাশ রাইখে আসছে দুশ্মনের বাড়ির গেইটে। সকালবেলা বিচার প্রার্থী হয়েছে আমার চাচারে কে খুন করছে, ওদের বাড়ির সামনে লাশ ওরাই। লম্বা কাহিনী। আল্লাহ বলছে গরু জবাই করো, গরুর গোশত চাচারে ছোঁয়াও, চাচা জিন্দা হইয়া বলে দিবে খুনি কি। এটা তো মুসা নবীর যুগে মুসা নবীর সামনে আল্লাহর মাধ্যমে ঘটেছে। এখন কি এরকম ঘটবে? কি মন্দির কে ভাঙছে এটা কি এইভাবে যাচাই করা যাবে? আর যাচাইয়ের গোড়ায় যারা বসে আছে তারা হিন্দুদেরই খালাতো ভাই, আমাদের শত্রু। বুঝেন নাই? আমরা যাতে বিশ্ব মিডিয়ার অভিযোগ থেকে বাঁচতে পারি, এই জন্য ওদের মন্দির পাহারা দেওয়ার কথা বলা হয়েছে। মন্দিরের প্রতি আমাদের দরদ আছে, এজন্য নয়। 3জন বোরকা পরা মন্দিরে গরুর গোশত ছুঁড়ে মারছে। গরু তাদের মা, তারা তাদের মায়ের অবমাননা মনে করে জনগণ 3জনকে হাতে নাতে ধরছে। যারা ধরছে এদের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে। বোরকা খুলি দেখে 3জনই পুরুষ, একজনও মহিলা না। আরেকটু খুলে দেখে 3জনই আখাটা। বুঝেন না কিছু? হিন্দু যুবক মুসলিম নারীর পোশাক বোরকা পরে মন্দিরকে অবমাননা করতেছে, তাতে দোষটা মুসলমানের হয়। যেন আমাদেরকে সজাগ থাকতে হবে, কেউ অপরাধ করে যেন আমাদের উপরে দোষ চাপাইয়া দিতে না পারে। তৃতীয় আরেকটা কথা হলো, যে যেখানে আছে ওলামা তোলাবা জনতা, এখন থেকে চেষ্টা চালাতে হবে ইউনূস সরকারের পরের সরকার যেন ইসলামী সরকার হয়। অনেক কথা আছে, কোন ইসলামী সরকার? ওই ইসলামী সরকার নয় যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ। ওই ইসলামী সরকার যাদের ইসলামী সরকার হওয়ার, যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ নয়। শায়খুল হিন্দের সন্তানেরা আফগানিস্তানে 19 বছর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে লড়াই করে আমেরিকাকে পরাজিত করে যদি সেখানে ইমারতে ইসলামিয়া কায়েম করতে পারে, আমরা তো শায়খুল হিন্দের সন্তান, আমরা কেন পারবো না? আমাদেরকে হিম্মত করতে হবে। রাজি আছেন হিম্মত করতে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাহাড়ের কাছে যাইয়া কাঁদতেছে। কাঁদেন কেন? মুসলমানদের পরাজয় হয়েছে না, কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে না, শারীরিক সমস্যা না। হযরত ওমর বলেন আমার অতীত আমাকে কাঁদাচ্ছে। কিসের অতীত? ওমর বলেন আমার বয়স যখন 20-22 বছর এই পাহাড়ে বকরি চড়াতে আসতাম, প্রতিদিন 2-4টা বকরি বাঘভাল্লুকে খেয়ে ফেলতো। সন্ধ্যা বাড়িতে গেলে বাবা বকরি গনে আমাকে পিটাইতো আর বলতো, ওমর কয়েকটা বকরি সামলাইতে পারিস না, তোর জীবন চলবে কিভাবে? যে ওমর আমি বকরি সামলাতে পারতাম না, আজ আমি অর্ধ পৃথিবী সামলাচ্ছি। কি করে সামলাচ্ছি? শুধু মানুষের উপরে রাজত্ব নয়, মাটির উপরে রাজত্ব, বাতাসের উপরে রাজত্ব, পানির উপরে রাজত্ব, আগুনের উপরে রাজত্ব। মদিনায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হইলে মানুষ ছুটাছুটি করে বাঁচার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করলেন? পা দিয়া জমিনে আঘাত করলেন। এ জমিন কাঁপছিস কেন?
আমি কি তোর উপরে ইনসাফ করি নাই? ওমরের এক আঘাতে জমিন স্থির হয়ে গেছে, কাঁপন বন্ধ হয়ে গেছে, সারা দুনিয়াতে কমবেশ ভূমিকম্প হয়েছে। ওই এক আঘাতের পরে ১৫০০ বছরের মধ্যে মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় নাই। তো মদিনার জমিন ওমরকে কেমন মানা মানছে বলুন? ওমর কোন পাওয়ারে অর্ধ পৃথিবী সামলাইছে? কোন পাওয়ার? নোবেল বিজয়ী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানে ছিলেন, ডক্টর ইঞ্জিনিয়ার ছিলেন না। ওমরের পাওয়ার দুইটা। ওমরের ভিতরে ঢুকেছে এলমে ওয়াহী, আরেকটা হলো সোহবতে নবী। নবীর সোহবত আর ওয়াহীর ইলম দ্বারা নবী সারা পৃথিবী সামলিয়েছে। আমাদের কাছে এলমে ওয়াহী আছে, নবীর সোহবত ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে। আমরা যাদের সোহবতে থাকি তারা তাদের বড়দের, তারা তাদের বড়দের, তারা তাদের বড়দের, এভাবে নবীর সাহাবা পর্যন্ত যাবে। তো আমাদের কাছে ইনডাইরেক্ট সোহবত আছে। আর আমাদের মাদ্রাসাগুলোতে ইলমে ওয়াহী আমাদেরকে শেখানো হয়। আমাদের কাছে পাওয়ার আছে, হিম্মতের অভাব, সাহসের অভাব। সামনে সাহস করে আগাতে হবে যেন ইন্ডিয়ার আগ্রাসন রুখে দেওয়া যায় এবং লীগের সকল পথ বন্ধ করে দেওয়া যায়। ইউনূস সরকারের পরের সরকার যেন ইসলামী সরকার হয়। এখন থেকে কাজ করতে হবে আমাদেরকে। বিজয়ের দিকে দিকে শুরু হয়ে গেছে। বাংলাদেশে বিজয়ের পরে সিরিয়া বিজয়। সিরিয়া বিজয়ে নবীজির ইঙ্গিত ছিল এবং সিরিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদারের জন্য আশ্রয়স্থল ঘোষণা করেছে। সিরিয়াকে কেন্দ্র করেই ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সারা দুনিয়াতে ইসলাম কায়েম হবে এবং সারা দুনিয়াতে ইসলাম কায়েমের জন্য যারা নেতৃত্ব দিবেন এদের সব অনারব হবে। এরা সব কি হবে? অনারব হবে। এক বিশ্লেষণে আমি পেয়েছি ইমাম মাহদীর প্রধান সহকারী হবে 9 জন, তিনি সহ 10 জন, 9 জনের সব অনারব এবং 7 জন হবে আফগানিস্তান থেকে। আফগানিস্তান থেকে হলে কে হতে পারে? তালেবান হতে পারে। তালেবান কারা? 100 ভাগ কওমি দেবতা।